আমি আপনাদের সম্মুখে ধারাবাহিক তাফসিরের আজকে ৩৬তম পর্ব সূরাতুল বাকারা এর ২৫ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার এই আয়াতের মধ্যে মূল যে বিষয়বস্তু সেটি হচ্ছে ঈমান ও নেক আমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ২৩ এবং ২৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে জাহান্নামীদের করুণ পরিণতির কথা বলেছেন। আমি গত ২ জুমা আপনাদেরকে এই জাহান্নাম সংশ্লিষ্ট আয়াত এবং কি করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় এই বিষয় বলবার জন্য চেষ্টা করেছিলাম। তো কোরআনের ধারাবাহিকতায় যেখানেই আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের কথা বলেছেন তার পরপরই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আপনি কোরআন পড়লে বুঝবেন যেখানেই জান্নাতের কথা তারপরেই, যেখানেই জাহান্নামের কথা তারপরেই জান্নাতের কথা, যাতে করে মানুষ জাহান্নামের ভয় এবং জাহান্নামের আযাবের কথা, অপরাধের কথা চিন্তা করে মানুষ যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। এজন্য আল্লাহ পাক পরপরই তার দয়ার কথা উল্লেখ করেছেন। কোরআনের এটা সুন্নাহ, কোরআনের একটা নিয়ম। সেই হিসেবে যেহেতু গত আয়াত দুটিতে ২৩-২৪ আয়াতের মধ্যে জাহান্নামের এবং জাহান্নামী কারা তাদের আলোচনা করেছেন, এজন্যে স্বাভাবিকভাবেই ২৫ নম্বর আয়াতের মধ্যে জান্নাতি কারা, জান্নাতের নাজ নিয়ামত কেমন এই কথা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক নবীকে বলেন, ওগো নবীজি, এবং আপনি সুসংবাদ দেন ওই সমস্ত লোকদেরকে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, কথা দুটি, একটি হলো ঈমান আনা, দ্বিতীয় নম্বর হলো ভালো কাজ করা। তাদের জন্য কি পুরস্কার? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন উদ্যান রয়েছে, এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। এরপর আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, তাদেরকে সেখানে ফলমূল থেকে খাদ্য দেওয়া হবে, তাদের খাবার হবে ফলমূল থেকে। তো যখন জান্নাতীদের সামনে ফলের ডালা এনে দেওয়া হবে, বিভিন্ন রকমারি ফল, এই ফলগুলা দেখার পরে তারা বলবে, সবাই তো আর আলেম না, সবাই তো জানে না, না জানার কারণে যারা এই আয়াত না বুঝছে তারা বলবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা, তারা বলবে এগুলা কেমন ফল ফ্রুট দিলেন, এগুলো তো আমরা দুনিয়াতেই খাইছি, অর্থাৎ আপেল, কমলা, আঙ্গুর, বেদেনা, এরপরে আরও যত যত ফল আছে, কলা, ডাব, এরপরে পেয়ারা, আরও বিভিন্ন ধরনের ফল যেগুলো আমরা দুনিয়াতে খেয়েছি, এই ধরনের ফলমূল আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য পরিবেশন করবেন। এই ফলগুলা দেখে তারা বলবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আল্লাহ তো আমাদেরকে এগুলো আগেই খাওয়াইছে, আমরা তো খেয়েছি, এগুলা জান্নাতের মধ্যে আসছি নতুন কিছু খাওয়ার জন্য, এগুলা কি ফল দেওয়া হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তখন ফলগুলা, জান্নাতের ফলগুলা জান্নাতীদের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। তারা বলবে, একটু খেয়েই দেখেন। এমনকি এক একটা আপেলের স্বাদ এক এক রকম হবে। সুবহানাল্লাহ। আপেলের তো আলাদা একটা স্বাদ। এরপরও আবার বাংলাদেশে যে আপেলগুলো আসে, এগুলো তো কোনো আপেলের জাতই না। আমি একটা পরীক্ষা করছিলাম, ভুলে, পরীক্ষাটা ইচ্ছা করে করি নাই, একবার এতেকাফে থাকার সময়, আরও ৫-৭ বছর আগের কথা। তো কিছু ফলমূল হাদিয়ে আসছে, আমি ভুলবশত একটা ফল, আমার একটা কৌটা ছিল, ওই কৌটার মধ্যে রয়ে গেছে, এটা আমি দেখি নাই। সেটা 1 মাস পরে খুলে দেখি আপেল ওরকমই আছে। নাউজুবিল্লাহ কোন
আপনি বুঝেন এটা কি দেওয়া দিছে, যে একটা ফল 1 মাস পরে কিচ্ছু হয় না, পরে আমি ডরে এটা ফেলে দিছি যে এটা তো ফল না, এটা অন্য কিছু। এটা হলো বাংলাদেশের আপেল, আবার বিদেশে গেলে আরেক রকম আপেল। তো জান্নাতের মধ্যে গেলে আপেল ঠিকই পাবেন, কিন্তু এই আপেল জান্নাতের আপেল আর দুনিয়ার আপেল একরকম না। মানুষ দেখে বলবে ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এটা তো বাংলাদেশে থাকতে খেয়ে এসছি, অন্য কিছু দেন। তখন ফল কথা বলবে, ফল বলবে আমাকে একটু খেয়ে দেখো, এটা বাংলাদেশি আপেল না। সুবহানাল্লাহ। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এবং তাদেরকে দেওয়া হবে এমন ফল যেগুলা দেখতে এগুলার মতো, কিন্তু স্বাদ হবে ভিন্ন ধরনের। এক একটা ফল একবার খেলে মুখে লেগে থাকবে অনন্তকাল পর্যন্ত, যে একটা আপেল খেয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র স্ত্রী রাখবেন। সুবহানাল্লাহ। পবিত্র স্ত্রী, পবিত্র মানে দুনিয়ার স্ত্রীদের, আমার কথাগুলো আপনারা অন্যভাবে নিয়েন না, আমরা যেভাবে তাফসির পড়ছি সেভাবে বুঝাইতে চাইতেছি। আমাদের উস্তাদরা বলতেন যে তোমরা পর নারীর দিকে নজর দাও, এই নারীর তো নাক দিয়ে ময়লা আসে, এই নারীর তো কান দিয়ে ময়লা আসে, এই নারীর তো প্রত্যেক মাসে নাপাক রক্ত আসে, এই নারী তো পেশাব করে দুর্গন্ধযুক্ত, এই নারী তো মাঝে মধ্যে পেট খারাপ হয়ে যায়, এই নারী তো জ্বর হয়, কাশি হয়, ঠান্ডা হয়, আরও কত ধরনের রোগ আর বালা মাসায়েব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার নারীদেরকে বানিয়েছেন। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য যে স্ত্রীগুলা আমি আল্লাহ রেখেছি, সেই স্ত্রীরা আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র, সকল দোষ ত্রুটি সকল দুর্বলতা থেকে আল্লাহ তাদেরকে পবিত্র করে বানাবেন। সুবহানাল্লাহ। এখন আজওয়াজুম মুতাহহারা এটা নিয়ে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি আমার মূল বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারবো না, এজন্য সেদিকে যাচ্ছি না। মুফাসসিরিন ইকরামরা লিখেছেন আজওয়াজুম মুতাহহারার আরেকটি অর্থ এই যে তারা রাগ করবে না, জিদ করবে না, মন্দ কথা বলবে না, খারাপ ব্যবহার করবে না, তাদের ব্যবহার এত পবিত্র হবে যে স্বামী যেমনটি আশা করে, যেমনটি কল্পনা করে আল্লাহ তাআলা জান্নাতি স্ত্রীদেরকে তেমন করেই বানাবেন। সুবহানাল্লাহ। একটু না বললেই না, একটু বলি, কারণ স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে আমাদের অনেক জঞ্জাল আছে, একটু জানার দরকার। সেটা হলো দুনিয়ার সব স্ত্রী জান্নাতের স্ত্রী হবে না। হাদিসের মধ্যে আসছে একজন নারী জান্নাতে হওয়ার জন্য 4টি গুণ লাগবে। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বা'লাহা। এই 4টি গুণ যেই নারীর মধ্যে পাওয়া যাবে, জান্নাতের 8টি দরজা থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। 4টি গুণ কি কি খুব ভালো করে মনে রাখেন। 1, যে 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করে। 2, যে রমজান মাস আসলে রোজা রাখে। 3, যে তার ইজ্জত আবরু তার সতীত্বকে হেফাজত করে। 4, যে তার স্বামীর মর্জি মতো চলে, স্বামী যেভাবে চায় সেভাবে জীবনযাপন করে, স্বামীর কথা মতো চলে। এই 4টি গুণ সম্পূর্ণ নারী জান্নাতের মধ্যে দুনিয়ার স্বামীকে সে জান্নাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই 4টি গুণ যেই নারীর মধ্যে নাই, ওই নারী এই স্বামীকে জান্নাতের মধ্যে পাবে। আমি কই নেই, আপনারাই কোন, এটা আপনাদের ভুল কোন নাই, আপনারা যে না বলছেন সঠিক বলছেন, আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি। তবে কথাটা আপনারা বললে আমার বিপদ কম। তো জান্নাতের মধ্যে ওই নারীরা পাবে না, পাবে কারা? আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে আবার বিবাহের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং রসুল বলেন ওই জান্নাতি স্ত্রীরা, পবিত্র স্ত্রীরা দুনিয়ার ওই স্ত্রীকে অভিসম্পাত করে যেই স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়। জান্নাতের যে স্ত্রীরা আছে তারা আল্লাহর কাছে বলে যে এই দায়ুসকে আল্লাহ তাকে আপনি বারণ করেন, তাকে আপনি ক্ষান্ত হতে বলেন, সে আমার স্বামীকে কষ্ট দিচ্ছে, অল্প কয়েকটা দিন তার কাছে থাকবে, এরপরেই তো আমার প্রিয়তমা আমার কাছে চলে এসছে।
সুবহানাল্লাহ বলেন। এই হাদিসগুলা বিবিদেরকে শোনাবেন, মনে থাকবে না ইনশাআল্লাহ। আর হাদিসটা শোনানোর আগে একটু হাদিয়াটা দিয়ে দিয়েন, আবার কড়াকড়ি স্টাইলে দিয়েন না, তাহলে তো আবার রিয়াকশন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই হলো আজওয়াজে মুতাহহারা, যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যায়। স্বামীর কথা মতো চলে, নিজের সতীত্বকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাস আসলে রোজা রাখে, আর তেমন কাজ করা দরকার নেই, সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে ফলমূল দিয়ে খাবার দেওয়া হবে। এই ফলগুলা দেখা মানুষরা বলবে এগুলো তো আগেই খেয়েছি, তখন ফল বলবে না আমাদেরকে একটু খেয়ে দেখেন। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্যে আল্লাহ তাআলা পুত পবিত্র স্ত্রী রেখেছেন, ওয়াহুম ফিহা খালিদুন, এবং তাতে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের ভাব অর্থ, আমি শাব্দিক অর্থ বলি নাই, ভাব অর্থ বলেছি। এখানে আল্লাহ তাআলা প্রথমে সুসংবাদ দিয়েছেন জান্নাতীদের জন্য আমল 2টা, কি? আমানু ওয়া আমিলুস সালিহাত। আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি কেউ নেক আমল করে এবং ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাদের জন্য কি রেখেছেন? জান্নাত। জান্নাত নিয়ে বিস্তারিত কথা এখন আমি বলবো না, কারণ জান্নাতের আলোচনা সামনে আরও আসবে। কোরআনে জান্নাত নিয়ে বিস্তারিত আলোচনা আছে, যখন আসবে তখন আমি জান্নাত নিয়ে বিস্তারিত বলবো। এখন শুধু শর্টকাট বলতেছি। প্রথমে জান্নাতের একটু বিবরণ দেই, এরপরে ঈমান আমলের কথা বুঝিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। জান্নাত মোট 8টি। জান্নাত কয়টি? 8টি বলতে টোটাল জান্নাত 8টা না, টোটাল জান্নাত 8টা না, 8 ধরনের জান্নাত। কয় ধরনের? 8 ধরনের। আপনারা আধুনিক যে শহরগুলো আছে এগুলাতে দেখবেন আপনার ব্লক সিস্টেম করা আছে। ব্লক এ, ব্লক বি, ব্লক সি, ব্লক ডি, সেক্টরে ভাগ করা আছে। সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3, সেক্টর 4, এরকম। ঠিক আল্লাহ তাআলা জান্নাত 8 রকমের জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এমন না যে টোটাল জান্নাত 8টা, এমন না, টোটাল 8 ধরনের জান্নাত। টোটাল 8 ধরনের জান্নাত। আল্লাহ তাআলা যতগুলা মানুষ পৃথিবীতে বানিয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুসলিম সহ যত মানুষ দুনিয়াতে বানিয়েছেন, ততগুলা জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রত্যেকের বাই নেম জান্নাত আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকের বাড়ির সামনে নেম প্লেট লাগানো আছে। আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার আগে জাহান্নামীদেরকে দেখাবেন যে তোমার জন্য আমি বানায় রাখছিলাম, তুমি এমন মনে করো না যে তোমাকে আমি জুলুম করে জাহান্নামে দিলাম, তুমি তোমার নিজের আমলের কারণে তুমি দুজকে গেলা, আমি চাইছিলাম তোমাকে জান্নাত দেই, কিন্তু তোমাকে আমি স্বাধীনতা দিয়েছিলাম, তুমি চাইলে জান্নাতেও যেতে পারো, চাইলে তুমি জাহান্নামেও যেতে পারো। তো টোটাল জান্নাত কয় রকমের? 8 রকমের। 1 নাম্বার আল ফিরদাউস। 1 নাম্বার জান্নাতুল ফিরদাউস। এখানে সকল নবিয়িন, শুহাদা, সালেহিন, ফার্স্ট ক্লাস নাগরিকদের জান্নাতের বাড়িগুলো হবে জান্নাতুল ফিরদাউস। 2 নম্বর জান্নাতুল আদন, 3 নম্বর জান্নাতুল মাওয়া, 4 নম্বর জান্নাতুল খুলদ, 5 নম্বর দারুস সালাম, 6 নম্বর দারুল মাকাম, 7 নম্বর ইল্লিন, 8 নম্বর জান্নাতুল নাঈম। এই মোট 8 রকমের জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। আমরা চাইবো আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস। আমরা কি জান্নাত চাইবো? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আমিন। কারণ জান্নাতুল ফিরদাউসের বাড়িটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির রোডে, এক রোডে বাড়ি হবে, যেখানে নবীর বাড়ি সেখানে আমাদের বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন, সবাইকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, সকলে বলি আমিন। এবার আসেন জান্নাত কত বড়, এটার একটা ধারণা রাখা দরকার। জান্নাত কত বড়। জান্নাতের দরজা নিয়ে যদি আলোচনা করা হয়, কথাটা আমি এমনভাবে বলছি না যে
আলোচনা করতে গেলে আমার অনেক সময় লাগবে, আমার এলেমের জহিরি করছি, ব্যাপারটা এমন না। আমি এমনভাবে বলছি, যদি কেউ জান্নাতের দরজা নিয়ে কেউ জানতে চেষ্টা করে, আপনিও যদি জানতে চান যে জান্নাতের দরজাটা কেমন হবে, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি মাসের পর মাস কিতাব পড়বেন, শুধু জান্নাতের দরজার অবস্থা দেখতে দেখতে আপনি হয়রান হয়ে যাবেন। এটা হলো জান্নাতের দরজা, জান্নাতের চেয়ার, জান্নাতের খাট, জান্নাতের বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে জান্নাত কেমন হবে। নবীজি জান্নাত সম্পর্কে লম্বা বর্ণনা করেছেন। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, জমরজত পাথরের, হীরা মানিক মুক্তা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়েছেন। বলতে 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 নবী বলেন, ও আমার সাহাবারা, আমি জান্নাত সম্পর্কে তোমাদেরকে কি বলবো, আমার আল্লাহ একটা কথা বলেছেন, এটা তোমাদেরকে বলে দিই। সাহাবীরা বলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার কথা নবীজি নকল করে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন, ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আমি তাদের জন্য এমন জিনিস রেখেছি, মা লা আইনুন রাআত, এমন চক্ষু নাই যেটা দেখছে, সুবহানাল্লাহ, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোনো কান নাই জান্নাতের সুমধুর সেই সঙ্গীতগুলা কখনো শুনছে, সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ বলেছেন, এই কথাটা হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন যে মানুষের হৃদয় কল্পনাই করার ক্ষমতা রাখে না জান্নাত কত সুন্দর, সুবহানাল্লাহ। এটা সহজ কথা, এই কথা মনে রাখলে জান্নাত সম্পর্কে আপনার টোটাল ধারণা আসবে। মানুষ কল্পনাই করতে পারবে না। জান্নাতের যে প্লেট, যেই প্লেটের মধ্যে খাবার খাবো আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের প্লেটে খাবার খাওয়ার পরে প্লেট সহ মানুষ খেয়ে ফেলবে। এটার উদাহরণ আমি এর আগেও দিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা একটু স্মরণ করিয়ে দিই। আপনারা কোন আইসক্রিম খাইছেন না? কোন আইসক্রিমের মধ্যে যে কোনটা তো আইসক্রিম না, কোনের মধ্যে কি দেওয়া হয়? আইসক্রিম দেওয়া হয়। একটু করে কোন চাটন দেন, আবার একটু করে আইসক্রিম চাটেন, একটু করে কোন কামড় দেন। কোনটা মসমস লাগে, আইসক্রিমটা ঠান্ডা ঠান্ডা লাগে, অন্যরকম একটা ফিলিংস লাগে, ঠিক না? আমি উদাহরণ দিয়ে বলি, যেমন কোন আইসক্রিম খাইতে গিয়া আইসক্রিমও খায়, কোনও খায়, কোন তো আইসক্রিম না, কোনটা আইসক্রিমের একটা কোষা। ঠিক জান্নাতের খাবারগুলা আল্লাহ তাআলা অন টাইম প্লেট দিবেন, প্লেটটাকেও এক ধরনের খাদ্য দিয়ে বানাবেন, প্লেট খাইলে পেটের খাবারগুলো হজম হয়ে যাবে। একটা দুইটা বললাম, বেশি বলতে গেলে আমি আগেই বলেছি জান্নাতের বিবরণ লম্বা আলোচনা আসবে, কিন্তু জান্নাতের সাইজটা কত এটা একটু জানার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, সবচাইতে ছোট জান্নাত, সবচাইতে ছোট জান্নাতের বিবরণটা দিই, বড়গুলার বলার দরকার নেই। জান্নাত কত বড় এটা বোঝার জন্য দুইটা হাদিস আপনাদেরকে বলবো, এই দুইটা হাদিস মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পরে 3 নম্বরে গিয়ে আপনারা বিচার করবেন জান্নাতের সাইজ কত বড়। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ভাই জিবরিল, আপনি আমার কাছে শত শত হাজার হাজার বার এসছেন, যতবারই আসেন ততবারই আপনাকে মানুষের আকৃতিতে দেখি। আমার মনটায় চায় আপনার অরিজিনাল আকৃতিতে দেখব, মাথা থেকে পা পর্যন্ত একবার আপনার আকৃতিটা প্রকাশ করবেন, ওইটা আমি দেখতে চাই। জিবরাইল যতবার আসছেন ম্যাক্সিমাম সময় নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার আকৃতি নিয়ে নবীর কাছে আসতেন। আর দাহিয়াতুল কলবি তিনি একজন বড় সাহাবী, তার চেহারার সাথে নবীজির চেহারার অনেক মিল ছিল, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরিল, আপনি আমার কাছে শত শত হাজার হাজার বার এসেছেন, যতবারই আপনি আসেন ততবার আপনাকে দাহিয়াতুল কলবির চেহারা দিয়ে দেখি।
জিবরাইল, আমার মনটায় চায় একবার হলেও আপনাকে আপনার আসল আকৃতিতে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম মুচকি হেসে দিয়ে বললেন, আমার আকৃতিতে আপনি আমাকে দেখতে পারবেন না, কারণ এই পৃথিবীর মধ্যে আমি যে আমার আকৃতি প্রকাশ করব এটা সম্ভব না। আমাকে আল্লাহ যে সাইজ দিয়ে বানাইছে এটা এই পৃথিবীর মধ্যে সম্ভব না। তো নবীজি বলছেন, না আমি একটু দেখব। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম তার আকৃতি গ্রহণ করার জন্য এই জমিন থেকে উপরে চলে গেলেন। নবীকে বললেন, আপনি আকাশের দিকে লক্ষ্য করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম উপরে গেছেন, কিছু সময় পরে আবার মানুষের আকৃতিতে নিচে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আপনি কি আমাকে দেখছেন? আল্লাহর পয়গম্বর একটু হতাশার সুর নিয়ে বললেন, না আমি তো কিছুই দেখি নাই। কিচ্ছু দেখেন নাই উপরে তাকানোর পরে? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, আমি উপরে তাকাইছি, আপনি যাওয়ার সাথে সাথে মনে হলো পৃথিবীটা চন্দ্র সূর্য গ্রহণ লেগে গেছে, একেবারে আমাবস্যার মতো অন্ধকার হলো, একটু পরে আবার আলোকিত হয়ে গেল। এতটুকু দেখছি, আর কিছু দেখি নাই, শুধু অন্ধকার দেখছি, আলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দান করেছেন। সুবহানাল্লাহ। আমি শুধু একটা পাখা মেলে দিয়েছিলাম। কয়টা পাখা? একটি পাখা। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি একটা পাখা মেলে দেওয়ার সাথে সাথে এই মহাকাশ থেকে পৃথিবীটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আমি জিবরাইলকে এমন বড় বড় 600 পাখা দান করেছেন। তাহলে জিবরাইলের সাইজ কত বড় কিছুটা আন্দাজ আমাদের হয়েছে না? একটা মেলে দিলে চন্দ্র সূর্য থেকে পৃথিবী বিচ্ছিন্ন, আর কিছু দেখা যাবে না। এত বড় পাখা, এমন 600 পাখা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালামকে দান করেছে। এই হাদিসটা মনে রাখেন, 1 নম্বর। 2 নম্বর, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে নবীজি একদিন জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল, এই যে আপনি যান আবার চট করে চলে আসেন, আবার আসেন আবার চট করে চলে যান, এত দ্রুত আসা যাওয়া করেন, আপনার গতি কত? কারণ জিবরাইল তো আর এই মঙ্গল গ্রহে থাকে না, বুধ বৃহস্পতিতে থাকে না, চন্দ্র আর সূর্যতে থাকে না। মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশ বুঝে, কিন্তু প্রথম আসমান বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। প্রথম আসমানের পুরো এই পৃথিবী থেকে প্রথম আসমান যত দূর, এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান। এখানে অনেক বিজ্ঞানীরা আছেন, আপনাদেরকে বোঝাচ্ছি না, সাধারণ লোকদেরকে বোঝানোর জন্য বলছি। মশার কয়েল দেখেছেন না? 2টা কয়েল থেকে একটা কয়েল যদি বের করেন তাহলে দেখবেন প্রথম রাউন্ডটা ছোট, এরপরে একটা স্পেস, এরপরে দ্বিতীয় রাউন্ড আরেকটু বড়, এরপরে আরেকটা স্পেস, এরপরে তৃতীয় রাউন্ড আরও বড়। ঠিক এরকম প্রথম আকাশ যতটুকু, এরপরে গেপ এর চেয়ে আরেকটু বেশি, এরপরে তৃতীয় আকাশ এর চেয়ে বড়, এরপরে চতুর্থটার গেপ আরও বেশি। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশের পরে রব্বুল জালাল ওয়াল ইজ্জতের আরশে আজিম, এই আরশে আজিমের কাছে সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরাইল থাকে। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, আপনার গতি কত আমি জানতে চাই। রব্বে কারীম আপনাকে মুহূর্তের মধ্যেই দুনিয়াতে পাঠান, আবার মুহূর্তের মধ্যেই দুনিয়া থেকে চলে যান, আপনার গতি কত এটা আমার জানতে ইচ্ছে করে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার গতি কত আমি বললে আপনি বুঝবেন না। আপনাকে 3টা ঘটনা বলি, তাহলে আমার গতি সম্পর্কে আপনার ধারণা হবে। আল্লাহর পয়গম্বর বললেন, বলুন জিবরাইল। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে, মনে আছে নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, আপনি আমাকে জানিয়েছেন। হযরতে জিবরাইল বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে রব্বে কারীমের তাসবিহাত জিকির আজকারের মধ্যে মগ্ন ছিলাম। এমন সময় আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলল, জিবরাইল, ইউসুফ নবী আমার বন্ধু, তার ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। খুব লক্ষ্য করবেন, কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে পানিতে পড়তে কয়দিন সময় লাগে? ফেলে দিছে,
পানিতে পৌঁছতে কতক্ষণ? 1-1.5 সেকেন্ড। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে বললেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে পানিতে ফেলে দেওয়া হয়েছে, তার ভাইয়েরা তাকে কুয়ার উপর ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ চাই আমার বন্ধুর পায়ের মধ্যে যেন 1 ফোঁটা পানি না লাগে। জিব্রাইল বলেন, নবী গো, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আমি সিদরাতুল মুনতাহা থেকে আমার একটা পাখা নিচে দিয়ে দিয়েছিলাম, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে আল্লাহর বন্ধু ইউসুফের পায়ের মধ্যে পানি লাগতে দেই নাই। এবার বুঝেন গতি কত। 1। 2 নাম্বার, হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালায় দিল জবেহ করার জন্য, সারা তামাম আসমান জমিন নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কলিজার টুকরা সন্তানকে বাবাই কেমনে জবাহ করে? আল্লাহ তাআলা চাইলেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধু ইব্রাহিম আমার আরেক বন্ধু ইসমাইলকে জবাই করছে, ছুরিটা চালাবে, আমি চাই তার পশমও যেন না কাটে, তুমি নিজ দিয়ে জান্নাত থেকে একটা পাত বসিয়ে দাও, একটা লোহার তামার পাত বসিয়ে দাও যেন ছুরি না যায়। আলহামদুলিল্লাহ, আমি এত দ্রুত পৌঁছেছি, ইসমাইল আলাইহিস সালামের পশমও কাটতে দেই নাই। 3 নাম্বার, ওগো নবীজি, তায়েফের লোকেরা যখন আপনার উপর জুলুম, নির্যাতন আর অত্যাচার করেছিল, ওগো নবীজি, আপনাকে রক্তাক্ত করে ফেলেছিল, আপনার শরীর থেকে 1 ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়লে তায়েফের লোকেরা ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা আমাকে বলল, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর 1 ফোঁটা রক্ত যেন তায়েফের জমিনের মধ্যে না লাগে, জুতার মধ্যে থাকবে, কাপড়ে থাকবে, কিন্তু আমি চাই না আমার বন্ধুর 1 ফোঁটা রক্ত জমিনে পড়ুক। ওগো নবীজি, আপনার 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে ধরেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা থেকে এসে রক্তটা আমি হাতে নিয়েছি, জমিনে পড়তে দেই নাই। এটা হলো আমার গতি। এই 3টা হাদিস দ্বারা জিব্রাইলের গতি আন্দাজ করেছেন, তো জিব্রাইলের সাইজ আন্দাজ করেছেন। এবার আসেন জান্নাত কত বড়। হাদিসের মধ্যে এসেছে, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বে কারীম, আপনি 8 ধরনের জান্নাত বানিয়েছেন মানুষ এবং জিন্নাতের জন্য। একটা জান্নাতের মধ্যেও ফেরেশতারা যাবে না, যেই ফেরেশতারা জান্নাতে থাকবে, জান্নাতীদের খেদমত করবে, কিন্তু কোনো ফেরেশতার জন্য আল্লাহ জান্নাত বানান নাই। অন্য অন্য মাখলুকাতকে যেমন এক পর্যায়ে আল্লাহ শেষ করে দিবেন, ভ্যানিশ করে দিবেন, ফেরেশতাদেরকেও এক সময় আল্লাহ তাআলা শেষ করে দিবেন। জিব্রাইল বলেন, রব্বুল আলামিন, আমার মনটায় চায় আপনার বান্দাদের জন্য যে জান্নাত বানাইছেন, আমি আল্লাহ জান্নাতের সীমানাটা দেখতে চাই, আমি একটু জান্নাত ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিব্রাইল, তুমি পারবা না, আমার বান্দাদের জন্য নির্মাণকৃত জান্নাত তুমি ঘুরে শেষ করতে পারবা না। জিব্রাইল বললেন, রব্বুল আলামিন, একটু সুযোগ করে দেন, আমি একটু ট্রাই করতে চাই, দেখতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের অনুমতি নিয়া 600 পাখা মেলে ইসমাইল আলাইহিস সালামকে সেভ করবার জন্য, ইউসুফ নবীকে বাঁচানোর জন্য, রহমতুল্লিল আলামিনের রক্ত জমিনে যেন না যায়, যেই গতি দিয়া জিব্রাইল জমিনে এসেছিলেন, সেই গতি দিয়া 600 পাখা মেলে জান্নাতের মধ্যে উঠতে আরম্ভ করলেন। সীমানাটা দেখবেন, উঠতে উঠতে এক বর্ণনা মতে 70 বছর উঠতে থাকলেন দুনিয়ার হিসাব অনুযায়ী, আরেক বর্ণনা মতো 70,000 বছর পর্যন্ত জিব্রাইল উড়েছেন। উঠতে 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 ক্লান্ত হয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়ে আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, সুবহানাল্লাহ, আই আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, আর আপনার বান্দাদের জন্য বানানো জান্নাত ঘুরে দেখতে চাই না। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, তুমি কতটুকু ঘুরছা
তুমি কতটুকু উঠছো তুমি আন্দাজ করেছো নাকি? হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূল রব্বুল আলামিন, আমি ৭০,০০০ বছর দুনিয়ার সময় অনুযায়ী উঠতে গিয়া জান্নাতের মধ্যে সীমানার মাত্র 2টা সীমানার প্লার পর্যন্ত গিয়েছি। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি তো 2টা সীমানা প্লেয়ার তুমি দিয়ে দেখেছো, এরকম পিলার আমি আল্লাহ আমার বান্দাদের জন্য যারা আমিনু ওয়া আমিলুস সালিহাত, যারা আমাকে বিশ্বাস করবে, নেক আমল করবে, তাদের জন্য এত বড় জান্নাত আমি বানিয়েছি। তুমি যে 2টা সীমানা ক্রস করেছো, এরকম আরো শত শত সীমানা পিলার রয়েছে। আমি আশা করি আমার এই 3টা হাদিস দ্বারা আপনারা জান্নাতের সাইজটা জেনেছেন। সামনে এই জান্নাতের মধ্যে কি কি আছে এগুলো আমি পর্যায়ক্রমে সামনে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য যে জান্নাতুল ফেরদাউসে আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, আমাদের প্রত্যেক সম্পত্তি, আমাদের আব্বা আদম, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। আমরা সেই হিসাবে প্রত্যেক সূত্রে প্রত্যেকেই জান্নাতের এক একটি বাড়ির মালিক আছি। আয় আল্লাহ আমাদের আপনার দানকৃত মালিকানা সম্পত্তি আমাদেরকে গ্রহণ করবার মতো সৌভাগ্য নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওগো নবী, আপনি আপনার বান্দাদের, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দান করেন, তাদের জন্য সুসংবাদ। আমানু যারা ঈমান আনে, ও আমিলুস সালিহাত এবং নেক আমল করে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওগো নবীজি, এমন জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এখানে 2টা বিষয় মূল পয়েন্ট এখন আমি বলেই আলোচনা শেষ করছি। একটা হলো আমানু ও আমিলুস সালিহাত। ঈমান কাকে বলে, আমলে সালেহ কাকে বলে, এই 2টা জিনিস বুঝলেই কাজ হয়ে যাবে। এখন যে কথাগুলি বলবো মুখস্থ করে দিলের মধ্যে ডুইকে একবারে সেভ করে নিয়ে যাবেন, মৃত্যু পর্যন্ত ভোলা যাবে না ইনশাআল্লাহ। আমানু বলতে সারমর্ম উলামা একরামের গবেষণালব্ধ তথ্য, প্রত্যেকটার হাদিস আছে, কোরআনের আয়াত আছে, বলার সময় নেই। মোট 7টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। কয়টি বিষয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা সংক্ষিপ্ত কথা, আরবিতে বললাম, বাংলায় বলছি। আমানতু বিল্লাহ, 1 নাম্বার হলো এক আল্লাহর প্রতি ঈমান আনা, এক আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নাম্বার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীরাই হক, প্রত্যেকটি নবীর প্রতি ঈমান আনয়ন করা। 3 নাম্বার, আল্লাহ তাআলা আসমান থেকে বড় বড় 4খানা বড় কিতাব, 104খানা কিতাব নাজিল করেছেন, আর অসংখ্য অগণিত সহিফা নাজিল করেছেন। সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে হচ্ছে তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা, তকদিরের ভালো মন্দ। এরপরে হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা হলো মৌলিক ঈমান। তকদির নিয়ে একটু কথা বলি, এটা খুব জরুরি বিষয়। সমস্ত ভালো মন্দ, উন্নতি অবনতি, সুস্থতা অসুস্থতা, কষ্ট দুঃখ সুখ শান্তি, সব কিছু কার পক্ষ থেকে? আপনি যদি সত্যিকার আল্লাহকে অনেক বেশি ভালোবাসেন তাহলে আল্লাহ কষ্ট দিলেও আপনার খারাপ লাগবে? একটা উদাহরণ দেই, আপনার নাতি আপনার পিঠের মধ্যে কিল মারছে, একটা ভালোভাবে কিল মারছে, ভালো ব্যথা পাইছেন, ব্যথার চোটে মুচড়াইতেছেন, এই মুচড়ানোর পরেও কিন্তু আনন্দ লাগে। আমি এমন একজন নানাকে দেখেছি, এরকম পাগল দেখি নাই। এমন একজন নানাকে দেখছি তার নাতির নাকের ময়লা খায়। এটা আমাদের বুঝে আসবে না। উনি অনেক ভালোবাসে, তার 4টে মেয়ে, ছেলে নাই, এই প্রথম মেয়ের ঘরে ছেলে হয়েছে, পাগল হয়ে গেছে। দুবাইয়ে ব্যবসা করে, মাঝে মধ্যে গাজীপুর আসে, নাতিদের জন্য পাগল। বললাম তো, নাকের ময়লা মুখের থুথু চাইটা খায়।
তাহলে বুঝেন, আরেকজনের ছেলের নাকের ময়লা দেখলে আপনার ঘিন লাগে, খারাপ লাগে, আরেকজনে এটা চাইটা খাইতে পারে। বিষয়টা কি? বিষয়টা মহাব্বত আর ভালোবাসার। অর্থাৎ আপনি যদি সত্যিকার আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে মুসিবত দিছে, আপনি যদি বুঝেন যে আল্লাহ আমাকে ভালোবাসে, মহাব্বত করে দিছে, বাস আলহামদুলিল্লাহ, তাহলে তকদিরের ভালো মন্দ নিয়ে আর কোনো সমস্যা। ভালো দিলেও সুখী, খারাপ দিলেও সুখী, টাকা থাকলেও খুশি, না থাকলেও খুশি। এজন্য এটা ইমানের মূল। এই ইমানের মূল জিনিস যদি কারো না থাকে, কোটি কোটি টাকা ইনকাম করবে, শান্তি পাবে, টাকা নাই, খাবার নাই, এরপরও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এটা হলো ইমানের মূল। আল্লাহর প্রতি যে সঠিক ইমান আনবে, তার জীবনে কোনো দুঃখ থাকতে পারে। ও আমিলুস সালিহা, নেক আমল কাকে বলে? সংক্ষিপ্ত কথা, যেই কাজ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন সেটাই নেক আমল। কি বললাম বলেন তো? যেই কাজ করার হুকুম করেছেন আল্লাহ সেটাই কি নেক আমল। বাস, শর্ত হলো দুইটা। একটা হলো নিয়ত ঠিক, পদ্ধতি নবীজির, নবীর পদ্ধতিতে ইখলাসের সাথে আল্লাহ যেই হুকুম করছে সেটা করাই হলো আমলে সালেহ। মনে থাকবে না কথাটা ইনশাআল্লাহ? ইমান 7টা জিনিসের নাম। ইমান কয়টা জিনিসের নাম? আমলে সালেহ কি জিনিস? আল্লাহ যা হুকুম করছে নবীর পদ্ধতিতে ইখলাসের সাথে। আল্লাহ যা হুকুম করছে কার পদ্ধতিতে? কিসের সাথে? ইখলাসের সাথে। সহি নিয়ত, নবীর পদ্ধতি, আল্লাহর হুকুম পালন করার নাম হলো নেক আমাল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, হাকিকাতুল ঈমানি নূরুন ওয়া হাকিকাতুল মাসিয়াতি আয-যুলমুন। আল্লাহর নবী বলেন, ইমানের হাকিকত হলো নূর, ইমানের হাকিকত হলো আলো, আর কুফুরির হাকিকত হলো অন্ধকার। এজন্য খেয়াল করবেন, ঘরের মধ্যে লাইট বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যায়, লাইট জ্বালাইলে আলোকিত হয়ে যায়। যখন আলো থাকে তখন অন্ধকার থাকে না, যখন অন্ধকার আসে তখন আলো থাকে না। এজন্যে আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনে যেখানেই আমানু ইমানের কথা এসেছে সেখানে আমলুস সালিহাত নেক আমলের কথা এসেছে। কারণ নেক আমল না থাকলে আসলে ইমান থাকে না। ইমানকে হেফাজত করতে চাইলে নেক আমলের প্রয়োজন। যদি অন্ধকার দূর করতে চান, আলোর প্রয়োজন। আলো যদি চলে আসে তাহলে আর অন্ধকার থাকে না। এজন্যে আল্লাহর পয়গম্বরের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা লিখেন, যখন কোনো মানুষ গুনাহ করে তখন মানুষের মধ্যে ঈমান থাকে না। বিশেষ করে যখন কবিরা গুনাহ কোনো বান্দা করে, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু লা আযানি ইয়াজনা হিনা ইয়াজনি ওহুম লা ইউমিনুন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোনো জিনাকার ব্যক্তি জিনা ব্যভিচার করে, যখন কোনো চোর চুরি করে, যখন কোনো হারামখোর হারাম জিনিস খায়, আল্লাহর নবী বলেন, যেহেতু হারাম জিনিস অন্ধকার, অন্ধকার যখন সিনার মধ্যে ঢুকে তখন ঈমান তার সিনার থেকে বের হয়ে যায়। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, জিনা করার সময় কি ঈমান থাকে না? হারাম খাওয়ার সময় কি ঈমান থাকে না? কবিরা গুনাহ করার সময় কি ঈমান ভিতরে থাকে না? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ, কারণ গুনাহ অন্ধকার, অন্ধকার ঢুকাইলে আলো বের হয়ে যায়। সাহাবীরা বললেন, ওগো নবীজি, ঈমান তখন কোথায় থাকে? আল্লাহর নবী বললেন, যখন কোনো মানুষ হারাম কাজ করে, হারাম কাজে লিপ্ত হয়, তখন ঈমান সিনাত থেকে বের হয়ে আকাশের মধ্যে মেঘমালার মতো ঘুরতে থাকে। আর গুনাহ শেষ হওয়ার পর যখন ঈমানটা ভিতরে আসে তখন বান্দার মনের মধ্যে অনুতপ্ত ভাব হয়, বান্দা তখন অনুশোচনা বোধ জাগ্রত হয়। বান্দা তখন বলে, আল্লাহ, আমি গুনাহটা কেন করলাম? এতক্ষণ গুনাহ করছে, ঈমান ভিতরে ছিল না, ঈমান বের হয়ে গিয়েছিল। যখন গুনাহ করা শেষ, ঈমানটা আবার ভিতরে আসে, তখন বান্দার মনের মধ্যে তওবা ইস্তেগফারের ভাব জাগে। আর যদি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। গুনাহ করার পরে যখন কোনো বান্দা তওবা করে
করে কেমন যেন সে গুনাহ করে নাই। এই জন্য গুনাহ করার সময় মনে রাখা চাই যে আমার ঈমানটা আমার থেকে বের হয়ে গেছে। আল্লাহ না করুক, যখন কোনো ঘুষের ফাইলে স্বাক্ষর হয়, যখন কোনো অন্যায় অবিচারে কলম চলতে থাকে, যখন কোনো হারাম খাবার ভিতরে যায়, তখন ঈমান ভিতরে থাকে না। আল্লাহ না করুক ওই হালতে মৃত্যু হলে নিশ্চিত জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে সালেহ দিয়া আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন। এজন্য ঈমানের আলোতে যখন হৃদয় উদ্ভাসিত হয়ে যায়, তখন বান্দা আর গুনাহ করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান হেফাজত করবার জন্যে আমলে সালেহ সহি নিয়তে নবীর পদ্ধতিতে করে ঈমানকে মজবুত করে ঈমান সংরক্ষণ করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। এরপরে জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদেরকে নসিব করেন আগামী জুমায় ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন, সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতে তাফসীর করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।